বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় ভাইয়েরা, এই ভার্সিটি ডে কর্তৃক আয়োজিত তাফসীর প্রোগ্রামের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কন্টিনিউ করার তৌফিক দেন। আজকের আমরা সূরাতুল বাকারার 26 এবং 27 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। দেখবো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উপমা পেশ করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে উপমা পেশ করেছেন, উদাহরণ পেশ করেছেন, দৃষ্টান্ত পেশ করেছেন। এগুলো করার পিছনে উদ্দেশ্য কি, সে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা পেশ করতে, মাসালান উদাহরণ, মা বাউদাতান মশা, ফামা ফাওকাহা কিংবা তার সে ছোট কোনো কীট পতঙ্গের, ফাআম্মাল্লাযীনা আমানু অতঃপর মুমিনরা, ফায়া'লামুনা তারা জানেন, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু অপরদিকে যারা কাফের, ফায়াকুলুনা তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই ধরনের উদাহরণ দিয়ে তারা আল্লাহ কি উদ্দেশ্য করেন, কি উদ্দেশ্য আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে এই ধরনের উদাহরণ পেশ করার মাধ্যমে উদ্দেশ্য কি সেটা আল্লাহ জানাই দিচ্ছেন। বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা, এই ধরনের উদাহরণ পেশ করা এটা হলো একটা পরীক্ষা, যার মাধ্যমে অনেককে গুমরাহ করেন। ওয়াহদি বিহি কাসীরা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত দান করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এর দ্বারা পথভ্রষ্ট করেন না ফাসিক ছাড়া, পাপীকে ছাড়া অন্য কাউকে। আল্লাযীনা ইয়াকুদুনা, যারা, এখানে ফাসিকদের স্বভাব বর্ণনা করছেন আল্লাহ। ফাসিক কারা? বলছেন আল্লাযীনা ইয়াকুদুনা, যারা ভঙ্গ করে আহদাল্লাহ আল্লাহ তাআলার ওয়াদাকে, মিন বাদি মিসাকিহি তা সংগঠিত হওয়ার পরে, ওয়ায়াকতাউন এবং ছিন্ন করে, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা যার সাথে সম্পর্ক রাখতে আল্লাহ তাআলা বলেছেন, সেই সম্পর্ককে তারা কি করে? ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, এই ধরনের ফাসিকরা আসলেই ক্ষতিগ্রস্ত।
এই আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে, বিশেষ করে 26 নম্বর আয়াতটি। একদল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত হয়েছে যে অত্র সূরা 17 এবং 19 নম্বর আয়াতে সূরা বাকারার যেখানে মিসাল দেওয়া হয়েছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা দাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। মুনাফিকদের মুনাফিকদেরকে তাদের চরিত্র বোঝানোর জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন, উপমা পেশ করেছেন 17 নম্বর আয়াতে এবং 19 নম্বর আয়াতে। তো যখন এই দুইটা আয়াত অবতীর্ণ হয় তখন মুনাফিক কাফেরা বলতে শুরু করে, এই ধরনের উপমা পেশ করা এটা আল্লাহর শানে যায় না, আল্লাহ তো অতি পুত্র পবিত্র, তিনি কিভাবে উপমা পেশ করেন, এটা মুহাম্মাদের বানানো, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াত অবতীর্ণ করে উপমা পেশ করেন আল্লাহ তাআলা নিজেই, এবং কি উদ্দেশ্যে করে থাকেন সেটা তিনি জানিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, 26 নম্বর আয়াত থেকে বোঝা যায় কয়েকটি শিক্ষা আমরা পাই 26 নম্বর আয়াতে। বিশেষ করে 1 নম্বর হলো যে আল্লাহ তাআলার নিয়ম হলো, আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে কেন দিয়েছেন, আমরা যেন কোরআন বুঝি, কোরআন বুঝে সেভাবে আমরা যেন জীবন গড়ি, সেজন্যই তো আল্লাহ তাআলা মূলত কোরআন আমাদেরকে দিয়েছেন। কোনো কঠিন বিষয়ে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপমা পেশ করেন। এটা আল্লাহর শানে বেমানান নয়, এটা আল্লাহর শানে বরং এটা আরো বেশি উপযুক্ত। কারণ আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝবো, হেদায়েত নিব, সেখান থেকে কোরআনের মতো করে জীবন গড়ব। সেজন্য সেটা যদি আমরা না বুঝি তাহলে কি লাভ? এই জন্য আল্লাহ তাআলা অস্পষ্ট এবং কোন রহস্যজনক আয়াতকে, যেটা মানুষের জন্য বোঝা কঠিন, সেটাকে উপমা দিয়ে দিয়ে দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে উপস্থাপন করেছেন যেন আমরা বুঝি। এটা আল্লাহর শানে বেমানান নয়। 2 নম্বর হলো, এখানে আমরা দেখতে পাই ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না মাসাল বা উদাহরণ পেশ করতে। উদাহরণ পেশ করা তো ভালো কাজ, এত খারাপ কিছু না। আর ভালো কাজে তো লজ্জাবোধ করা, সেটা লজ্জাবোধ না, সেটা হলো অপারগতা। এর থেকে শিক্ষা হলো যে ভালো কাজে মানুষ কি করবে না, লজ্জাবোধ করবে না। ভালো কাজ মানুষ করতে না পারলে তখন সেটাকে লজ্জাবোধ বলা যায় না, সেটাকে বলা হয় অপারগতা। সেটাকে বলা হয় কি? অপারগতা। এই জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ভালো কাজ করতে না পারলে সেটাকে কেউ জিজ্ঞাসা করলে, কেউ জানতে চাইলে, কেউ কোনো কিছু কাজ আপনার থেকে হাসিল করতে চাইলে, ভালো কোনো কিছু, তখন আপনি যদি না করতে পারেন, নার্ভাস ফিল করেন, সেটাকে লজ্জা বলা হয় না, সেটাকে কি বলা হয়? অপারগতা। এটা মনে থাকবে। এই জন্য ভালো কাজ, যে কোনো ভালো কাজই মানুষ আমার থেকে তলব করবে, নার্ভাস ফিল না করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। নার্ভাস ফিল করলে সেটাকে লজ্জা না, সেটাকে বলা হয় অপারগতা। আল্লাহ তাআলা আমাদেরকে অপারগতা থেকে হেফাজত করুন। 26 নম্বর আয়াতে আরেকটি অংশ, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা গুমরাহ করেন। এই উদাহরণ পেশ করার মাধ্যমে আল্লাহ তাআলা ফাইল, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা নিজে গুমরাহ করেন এবং আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হেদায়েত দেওয়ার মালিকও আল্লাহ, আবার গুমরাহি করা, পথভ্রষ্ট করা, এটা সবই আল্লাহ করেন।
কিন্তু মুতাজিলা সম্প্রদায় তারা মনে করেন গোমরাহি এটা শয়তানের পক্ষ থেকে, ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে, খারাপ কাজ শয়তানের পক্ষ থেকে। তখন দুইজন সৃষ্টিকর্তা মানা হয়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করেন না, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা যখন ইমানের আরকান পড়ি তখন কি বলি? ভালো মন্দ তকদিরে বিশ্বাস করা যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তানের কোনো হাত নাই। শয়তান শুধু ওয়াসওয়াসা দিয়ে একজনকে গোমরা বানায়, কিন্তু মূল সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আরেকটি বিষয় স্পষ্ট যে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করার মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। কাউকে হেদায়েত দেন, আর ফাসিক মানে যারা ভালো তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, যাদের ভিতরে তাকওয়া আছে। আর যারা ফাসিক পাপাচারে লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কি করেন? তাদেরকে গোমরা করেন। তাহলে পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াতগুলো, মিসালি আয়াতগুলো এখানে উপমা পেশ করা হয়েছে, এগুলোকে বিশ্বাস করতে হবে। আর বিশেষ করে মনে রাখবেন যে আয়াতগুলোতে উপমা পেশ করা হয়েছে এগুলো বুঝলে অনেক মজা। কোরআন যদি আপনি পড়েন মজা না পান, কোরআন তো পড়তে মনে চাইবে না। আমাদের এবার সিরিজের পক্ষ থেকে যে তাফসির করা হয়, আমাদের লিখিত তাফসির রয়েছে, সেখানে এই ব্যাখ্যাগুলো এসেছে। তাসবিহ এর ব্যাখ্যা, উপমা এর ব্যাখ্যা, এগুলি পড়লে মানে মনে হয় যেন কি আমি মিষ্টি খাচ্ছি, খুব স্বাদ লাগে। হ্যাঁ, এগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদেরকে। ২৭ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ফাসিক, আল্লাহ বলেছেন ফাসিকদেরকে আল্লাহ গোমরা করেন। ফাসিকের বৈশিষ্ট্য কি? ফাসিকের ৩টা স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ১ নম্বর স্বভাব হলো যে আল্লাহর নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহ তাআলার সাথে আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা, আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, ওহে সকল সৃষ্টি জগতের রূহ ছিল আল্লাহ তাআলার সামনে। তখন আল্লাহ বলেছেন, ওহে আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, তখন সবাই বলেছিল সমস্যারে, হ্যাঁ আপনি আমাদের রব। এই ওয়াদা নিয়ে রেখেছিলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এসে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। কিন্তু যারা ফাসিক তারা এই ওয়াদাকে ভুলে গিয়ে খারাপ কাজে লিপ্ত হয়। এটা হলো ফাসিকের ১ নম্বর বৈশিষ্ট্য। ২ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রাখার জন্য বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, আলেম ওলামাদেরকে ভালোবাসা, কোরআন ইসলামকে মুসলমানদেরকে ভালোবাসা, কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করি। এটা একটা ফাসিকের লক্ষণ। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে পারে না তারা ফাসিক। এটা ফাসিকি স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফাসিকের ৩ নম্বর যে স্বভাব সেটা হলো জমিনে বিপর্যয় সৃষ্টি করে, কারণে অকারণে নিজের দাপট প্রকাশ করার জন্য, নিজের ক্ষমতা প্রভাব খাটানোর জন্য কি করে? একটা চলমান সুন্দর পরিবেশে গিয়া একটা মানে সরে মারে একটা কথা। ওইটার কারণে দেখা যায় একটা কাজ করে বসে, এমন একটা কাজ দেখা যায় যে ওইটার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এটা করা যাবে না। এটা ফাসিকদের বৈশিষ্ট্য। কোন সমাজে গিয়া পাপাচারের মাধ্যমে অথবা বেহুদা কোনো কাজ কথার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। করলে এটা মানে ফাসিকের একটা স্বভাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া আও কাসাইবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। এইভাবে কামাসালি এই শব্দগুলো ইউজ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মোট ৪৬ বার উপমা পেশ করেছেন। এগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে। ১ নম্বর উদ্দেশ্য হলো কোনো আকলি বিষয়কে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর সাথে
উপমা দিয়ে ওটাকে স্পষ্ট করে দেয়। একটা হলো চিন্তালব্ধ বিষয়, যেটা চিন্তা করে পাওয়াও কঠিন, এমন একটা বিষয়কে যে জিনিসটা দেখা যায়, ছোঁয়া যায়, এমন জিনিসের সাথে উপমা দিয়ে আল্লাহ তাআলা ওইটাকে স্পষ্ট করে দেন। যেমন ফামাসালহু কামাসালি সাফওয়াইন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খোঁটা দেওয়ার মাধ্যমে সব নষ্ট হয়ে যায়। দান করেছে, উপকার করেছে, এরপর খোঁটা দেওয়ার মাধ্যমে সবটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেমনে নষ্ট হয়, চিন্তার বিষয়, কেমনে নষ্ট হয়? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিচ্ছেন, যেমনি ভাবে নষ্ট হয় কি, ফামাসালহু কামাসালি, যে পাথরের উপরে, সব পাথর আর পাথর, উপরে কিছু ধুলাবালি মাটি পরে আছে, ওইটার উপরে চাষ করছে, চাষ করার পরে কি হয়েছে, ধান হয়েছে, অত শস্য হয়েছে, হঠাৎ বৃষ্টি এসেছে, সব ধুয়ে নিয়ে গেছে। এটা যেমন অল্পতে সব কিছু বড় আশা ছিল সব ধ্বংস করে ফেলেছে। তো দান করে অনেক বড় আশা নিয়ে দান করেছে সব পাবে, কিন্তু যখনই খোঁটা দিছে ওই রকম শেষ হয়ে গেছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করার জন্য উপমা দিয়ে থাকেন। অদৃশ্য বিষয়কে আল্লাহ তাআলা স্পষ্ট করার জন্য উপমা দেন। যেমন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠবে মাতলামি করতে করতে। মাতলামিটা কেমন হবে, এটা অদৃশ্য বিষয়। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে শয়তান, জিন শয়তানে কাউকে ধরলে যেভাবে মাতলামি করে ওইভাবে মাতলামি করবে। এরপর অল্প কথায় অনেক অর্থ বোঝানোর জন্য আল্লাহ তাআলা উপমা দেন। 4 নম্বর হলো কোন বস্তুর প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা উপমা পেশ করেন। এই সম্পর্কে সূরা বাকারার 266 নম্বর আয়াতে এসেছে যে দান কিভাবে বাড়ে, বহু গুণে বাড়ে, 100 থেকে 700, 700 থেকে আরো বহুত গুণে বাড়ে, এগুলো বলার মাধ্যমে আকৃষ্ট করেছেন। 5 নম্বর হলো কোন বস্তুর প্রতি ঘৃণা জন্মানোর জন্য। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরাতুল হুজরাতে বলেছেন তোমরা কি করো, গীবাত করো না একে অপরকে। এটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো, মানে আল্লাহ ভয় দেখাচ্ছেন, ঘৃণা জন্মাচ্ছেন যে আমরা যেন গীবাত না করি। 6 নম্বর হলো কোন বস্তুর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা উপমা দিয়ে থাকেন। 7 নম্বর হলো যেটা উপমা প্রদানের অন্যতম উদ্দেশ্য, সেটা হলো যে কোরআন যেন আমরা সুন্দরভাবে সহজে বুঝতে পারি, কোরআন থেকে হেদায়েত নিতে পারি। এই জন্য অস্পষ্ট বিষয়গুলোকে উপমা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন। এ কথা সূরাতুল জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি অত্র কোরআনে মানুষের জন্য উপমা পেশ করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ উদ্দেশ্যটা বলে দিয়েছেন, আমি উপমা দিয়েছি এই জন্য যাতে করে মানুষের কাছে কোরআনটা সহজভাবে উপস্থাপন করতে পারি, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো শিক্ষা, 2টা আয়াত থেকে শিক্ষা ক্লিয়ার। এখন আমাদের আমল কি, আমরা এই 2টা আয়াত থেকে কি আমল করব? আয়াত 2টি জানলাম, শিখলাম, এখন তো আমল করতে হবে। কি আমল করে? 1 নম্বর আমল হলো ভালো কাজ করতে লজ্জা পাওয়া যাবে না, ভালো কাজ করতে লজ্জা নাই। 2 নম্বর হলো দৈনন্দিন জীবনে ফাসেকের যে 3টা স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে, সেই 3টা স্বভাব বর্জন করা। স্বভাব 3টা কি ছিল যেন? আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা ফাসেকের স্বভাব, এটা করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহ যার সাথে সম্পর্ক রাখার জন্য বলেছেন, আত্মীয়র সাথে সম্পর্ক, আলেম ওলামাদের সাথে সম্পর্ক, এগুলো বিচ্ছিন্ন করা, এটা ফাসেকের স্বভাব, এটা করা যাবে না। 3 নম্বর হলো জমিনে বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা ফাসেকের স্বভাব, এটা করা যাবে না। 3 নম্বর যেটা শিক্ষা হলো সেটা হলো যে আল্লাহ তাআলা হেদায়েত দেন, আল্লাহ তাআলা কাউকে গুমরাহি দেন। গুমরাহ করেন কে? আল্লাহ। হেদায়েত দেন কে? আল্লাহ। একথা বিশ্বাস করা। তবে একথা সত্য, আল্লাহ তাআলা গুমরাহি করেন কেবল ফাসিককে। মুত্তাকিকে আল্লাহ তাআলা যার ভিতরে এক কণা মাত্র আছে, তাকওয়ার বিন্দু আছে, তাকে আল্লাহ তাআলা কি করেন না? গুমরাহি করেন না। ফাসিকদেরকে আল্লাহ তাআলা গুমরাহি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টি আয়াতে যে শিক্ষা দিয়েছেন এবং এগুলো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি,
আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।